তো আজকে সন্ধ্যার সময় তো দাদা হচ্ছে একটু আপডেট দিয়ে দেবে। আমি সে স্বপনদাকে পেয়েছি, তো আজকে স্বপনদাকে পেয়েছি, অবশ্যই একটু আপডেট, আমার লাস্ট আপডেট পেয়ে যাচ্ছি। তো এখন লাস্ট আপডেট আপনাদেরকে শেয়ার করছি, কারণ আপডেটটা খুব ইম্পর্টেন্ট। অনেক ভাইরা, অনেক বন্ধুরা দূর দূরান্ত থেকে আসবেন, কেউ রাতের মধ্যে চলে আসবেন ভাবছেন। তো এখন সার্জেন মোটামুটি কটার সময় ঢুকবে? আজকে বুধবার, আজকে যে বুধবার, আজকেই রাত্রে ওনার ঢুকে যাবে, এরকম আমার কাছে খবর আছে। আচ্ছা, আজকে রাতের মধ্যে ঢুকে যাবে। তার মানে যে সমস্ত বন্ধুরা আসবেন ওনারা বৃহস্পতিবার আগামীকাল সকাল থেকে আসবেন। সকাল থেকে আসো। আমরা যা সার্জেনের সঙ্গে কথা হয়েছে মালিকের সঙ্গে, তো ওনারা বলেছে আমরা বৃহস্পতিবার টেস্টিংটা করবো। আচ্ছা, মানে টেস্টটা করে দিতে পারে, বৃহস্পতিবার ফিটিং হয়ে টেস্টিংটা হবে। তো মেনলি শুক্রবার 12টা থেকে চালু হয়ে যাবে। বাস, ঠিক আছে। আর সব থেকে ভিড় হবে শুক্রবার আসা। সেই জন্য আমি যারা দূর থেকে যারা এই আমার এই খবরটা পাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো যাতে শুক্রবার আসে। শুক্রবার এলে জনসংখ্যা মনে হচ্ছে একটু কম হবে, কিন্তু শনিবার দিন আমরা এমনিতে যে রাজবাড়ি আছে, রাজবাড়ির যে ছাপানো বলে যে জায়গাটা, এই পাশে শিলাবতী নদীর গায়ে যে পুল আছে, ওখানে আমরা টোটালি হচ্ছে যে 90 করে দেবো শনিবার দিন 3টে থেকে, রবিবার হচ্ছে 8টা অবধি। তো রবিবার 12টা অবধি আমরা টোটাল হচ্ছে 90 এবং রবিবার। হ্যাঁ, সেইভাবে আমাদের প্রশাসনকেও আমরা অনুরোধ করব এর মাধ্যমে যাতে তারা আমাদেরকে সহযোগিতা করে, তাদের কাছে অনুরোধ রেখেছি। আশা করি তারা অনুরোধ রাখবে। খুব খোলামেলা জায়গা এখানটা, তো সব বন্ধুরাই আসতে পারেন। কোনো অসুবিধা হলে আপনারা দাদাভাইকে চিনে গেছেন অনেকে অলরেডি। বলে রাখি যে আমাদের যে পানীয় জলের ব্যবস্থাটা রেখেছি, যা এখানে স্বাস্থ্য ব্যাপারে আমরা ডাক্তারও পর্যন্ত আমরা এখানে রাখছি। বাকি যে অন্যান্য সুবিধা অসুবিধা প্রশাসন তো থাকছেই, পুলিশ প্রশাসন আমাদের থাকবে। একদম ওটা প্রতি বছর থাকে, পরিবেশটা আমাদের এই জায়গায় বাঁধা আছে একদম। ঠিক আছে, তো সেই জন্যই একটা বার্তা আপনাদের সবার উদ্দেশ্যে দেওয়া। এটা লাস্ট আপডেট, একটা সুন্দর আপডেট। এরপর আর দাদাকে ডিস্টার্ব করবো না, আর আপডেটও কিছু দেবো না। একদম কাল সকাল থেকে সার্জেনের ভিডিও আমরা পোস্ট করবো। কি দাদা? ঠিক আছে, সার্জেন আসবে, সকলেই তাই আনন্দিত, ওনারা খুবই ব্যস্ত থাকবেন। তো চলুন আসি। দেখতে পাচ্ছ মন্দির সেজে উঠেছে। ধন্যবাদ। तो अपना आसुन कुछ बोलो। हमारा इधर बंगाल में फर्स्ट टाइम आ रहा है। फर्स्ट टाइम में और एक बार आए थे, जिस टाइम बेल पहाड़ी। ओ बेल पहाड़ी, ठीक है। बेल पहाड़ी आए थे। कैसा लगा बंगाल का? ये अभी बढ़िया है, 2 घंटा जैसा हुआ। बाकी अभी तो आप लोग का देख ही रहे, आप लोग से सीख ही रहे हैं। अभी 7-8 तारीख हम लोग को इधर आना है। पहाड़ म्यूजिक देना चाहते हो क्या? पहाड़ म्यूजिक बिल्कुल, उनका भी देखने का मन है। न्यू वाला देखा था ना आप उधर? हाँ, वहाँ पर ही चिड़ाकोटी में देखे थे, मोटो में भी देखे थे। बाकी ठीक है। इधर का उनका लोकेशन पता नहीं। मन तो भर गया, मन भरा नहीं, उसका नया वाला सेटअप सुनने का मन है। नया वाला सेटअप सुनने का मन है। ठीक है, जबरदस्त। ठीक है, चलो। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজ হচ্ছে বুধবার, তো প্রায় 6টা দিকে আমি ভিডিওটা একটু বানাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটা মন্দিরের একটু সাইডের দিকে, যে পিছনের দিকে একটা পুকুর রয়েছে, তো পুকুরে একটু লাইটিংয়ের কাজ রয়েছে আর জলে ফোয়ারা আছে, দেখতে পাচ্ছ। তো পুরো সিস্টেমটা এখানে প্রতি বছরই হয় এই সিস্টেমেই। এই পুকুরটাতে জুড়ে লাইটগুলো সব থাকে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছে, এই প্যান্ডেলটার ডিজে সার্জেনের যে মেশিন সেটআপ এটাতে থাকছে। আর এই সামনে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, বাঁশের যে এখনো তিরপল এখনো ওঠায়নি, এটাতে পরি যে ডিজে পরি আসবে, তো সেই পরির জন্য এই স্টেজটা বানানো হয়েছে স্পেশালি। আর এই সে পুকুর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই সাইডে একটা প্যান্ডেল আছে। এইটা হচ্ছে যে আউটপুটের মেশিন সেটআপ থাকবে, তো তার জন্য রেডি করছে, মেশিনগুলো সব রেডি করছে দাদারা। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে মেশিন সেটআপগুলো রয়েছে কিছু কিছু। আর লাইটিংয়ের পুরো টেস্টিং হয়ে গেছে, লাইটিং প্রায় রেডি হয়ে গেছে। যে বক্সের যে লাইটিং, সেই লাইটিংটা আসবে, এর সাথে কোনো সং নেই, সেই সিস্টেম আলাদাভাবে আসবে। আর তোমরা দেখতে পাচ্ছ মাটি ফেলার কাজ হয়ে গেছে। আর এটা মন্দির, আর হচ্ছে যে তার বেতারের যে আউটপুট দিচ্ছে, তো এখানে একটু সামান্য কি বলা যায় যে শীতলা পূজা উপলক্ষে জাগরণ হয় আমাদের স্পেশালি গ্রামের দিকে, তো তার জাগরণের জন্য এইটা হচ্ছে আউটপুট তার বেতার, এটা কেশপুর থেকে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ চারদিকে পুরো লাইটিংয়ে ঘিরা, খুব সুন্দর দেখাচ্ছে মন্দির।
আর রাত্রের দিকে আরও খুব সুন্দর দেখাবে। আমি রাত্রের ভিডিও অবশ্যই আপলোড করব। তো আমার সামনাসামনি বাড়ি, আমি ওই জন্য প্রতি প্রায় ঘন্টায় ঘন্টায় আপডেট প্রায় দিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলে তোমরা সঙ্গে থাকো, আপডেট পেয়ে যাবে। যাবতীয় যা কিছু আপডেট সব আমার কাছে পেয়ে যাবে। এবং কি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, কোনো দাদা যদি বাইরে থেকে আসতে চাও তো কোনো যদি প্রবলেম হয় আমাকে কল করবে, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। আর এটা হচ্ছে তার ভিতরে দেখতে পাচ্ছ যে ঢোল ব্যাস রয়েছে, উপরে টপ রয়েছে, JBL এর টপ রয়েছে, দুদিকে রয়েছে মন্দিরের দু সাইডের দিকে। আর মন্দিরটা পুরো এই যে থামগুলো রয়েছে, পিলারগুলো রয়েছে, পিলারের গায়ে গায়ে লাইটিংয়ের ছোট ছোট কিছু কাজ করা রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। এগুলো লাইটগুলো জ্বলে বলে। আর এই দাদারা যে কাজ করছে আজকে জাগরণের মতো আছে, তো জাগরণের জন্য কিছু মন্দিরের কিছু কাজ কর্ম রয়েছে সেইগুলো করছে। আর তোমাদেরকে মন্দিরের সাইডের দিকে একটু দেখাচ্ছি, দেখো। তো এটা হচ্ছে মন্দিরে 3টে গেট রয়েছে, শীতলা মন্দিরের, আর হচ্ছে যে কালী মন্দিরের ওই বাঁ দিকে একটা কালী মন্দির, আর সামনে একটা শীতলা মন্দিরের গেট। তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। আর মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছ সেই সৌন্দর্য, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, উপভোগ করছো। সবাই এই মন্দির স্পেশালি দেখার জন্য আসে। আর মন্দিরের যে আমাদের যে প্রতিমা, তো প্রতিমার কাজ, ওই মাটির কাজটা কমপ্লিট হয়েছে। আর স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের যে শিবের যে মস্তক, তো এটা হচ্ছে বাঁ দিকে রয়েছে। কিন্তু আমাদের কালী মায়ের যে আমরা দেখেছি, কালী মায়ের যে আরও যে প্রতিমাগুলো দেখেছি, তো সেই প্রতিমাতে শিবের যে মস্তক ওটা হচ্ছে কালী মায়ের ডান দিকে থাকে, এটা বাঁ দিকে রয়েছে। তো এর কারণটা আমি একটু জেনে বলবো। তো এখানে এখন এই মুহূর্তে কেউ নেই মানে বলার মতো, তো এটা স্পেশালি একদিন ভিডিও বানাবো। আর তোমরা দেখতে পাচ্ছ, আর মাটির কাজ পুরো কমপ্লিট, জায়গাটা একটু বেড়েও চলেছে। আর তার ভেতরে যে দুটো আউজা দিয়ে আউটফুট চলছে, আরও মেশিন রয়েছে, এই দুটো দিয়ে খালি জাস্ট টেস্টিং করেছে। মোটামুটি প্রায় 3 কিলোমিটার চং বাঁধা রয়েছে। আর লাইটগুলো প্রায় 3 কিলোমিটারই দেওয়া রয়েছে, সারি সারি লাইট, একবারে মানে কি বলা যায়, রঙিন সেজে উঠেছে আমডাগরা। আর এখানে পিছনের দিকে তোমাদেরকে আগের ভিডিও দেখেছিলাম, পিছনের দিকে একটা জলের কাউন্টার রয়েছে, ওটাতে কিনেই নিতে হবে, অ্যাভেলেবেল জল থাকবে। তো মন্দিরে এটা পিছনের দিক, আর এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট। তো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই বিকেলবেলাতে বহু দূর দূর থেকে ইউটিউব বা ফেসবুকে যারা কাজ করে অনেকেই আসছে, তো বহু দূর থেকে আসছে। সবাই দেখেছে আগের দিকে যে এক দাদা আছে, ও শ্যুট করছে। আর এই দিকটা দিকে মাটি ফেলার কাজটা পুরো কমপ্লিট। আর ডিজি তোমরা দেখছো, এটা লাইটিংয়ের জন্য 3টে থেকে 4টে ডিজি রয়েছে। আর হচ্ছে স্পেশালি যে ডিজি আসছে রুদ্রনীল ডিজে সার্জেনকে পাওয়ার দেবে, তো তারই ডিজি থাকছে। আর ডিজে সার্জেনের যে ডিজি, সেখান থেকে ডিজি আসবে না। অনেকেই কোশ্চেন ছিল যে ডিজি কি দাদা আনছে, যে ডিজি আনছে না, এখানে রুদ্রনীলের ডিজি থেকে এখানে কাজ হবে। তো সার্জেন তাকে পাওয়ার দেবে।